আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, আমি জানি তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। আমার হোঁচট খাওয়া যে ছোট ভাই বোনগুলো আছে, সবসময় ওদের মনের ভিতরে একটা জিনিস ঘুরে যে ভাইয়া কৃষিতে কত পেলে চান্স পাবো। আমি জানি যে আসলে তোমরা অ্যাডমিশনে হোঁচট খেয়ে আসলে তোমরা, সত্যি কথা বলতে আসলে তোমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে। বড় ভাই হিসেবে আমি তোমাদের দুঃখগুলো সব সময় বুঝতে পারি। তো এই জন্যই একটা ভিডিও করলাম, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে যে আসলে কত পেলে তুমি মোটামুটি সেফ ধরে রাখতে পারো। আমি আবারও বলতেছি, এটা গত বছরের পরিসংখ্যান, অর্থাৎ 23-24 সেশনের পরিসংখ্যান। এখন এই পরিসংখ্যানের সাথে এই বছরের পরিসংখ্যান নাও মিলতে পারে। পরে আমাকে এসে আবার যদি কেউ বলো যে ভাই আপনি তো বলছিলেন, এটা গত বছরের জাস্ট পরিসংখ্যান দিয়ে একটা আইডিয়া দেওয়া যে কৃষিতে কত পেলে আসলে মোটামুটি চান্স পাওয়া যায়। আচ্ছা, তো দেখো ছোট ভাই ছোট বোন আমার, দেখো কৃষিতে টোটাল মার্কস হচ্ছে 150 মার্কসে কাউন্ট করা হয়। এই 150 মার্কসের মধ্যে 100 মার্ক হলো তোমার পরীক্ষা, আর 50 মার্ক হলো তোমার জিপিএ সার্কুলার অনুযায়ী। তাহলে সেই 100 মার্কের মধ্যে তোমরা এটা অলরেডি জানো যে 10 হচ্ছে ইংলিশে, 30 হলো বায়োলজিতে, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথে 20। তাহলে 20 20 20 60, বায়োলজিতে 30, তাহলে 90, আর ইংলিশে হচ্ছে 10, তার মানে 100। তাহলে এই 100 মার্কের পরীক্ষা হয়, সাথে জিপিএর 50 মার্ক। জিপিএর 50 মার্ক কিভাবে কাউন্ট করে আমি একটু একবার করে বলি। দেখো, জিপিএর 50 মার্কে তোমাকে যেটা করা হয়, এসএসসি এবং এইচএসসি, এটা একটু জানাটা ইম্পর্টেন্ট, আমাদের এটা বুঝতে গেলে একটু জানাটা ইম্পর্টেন্ট। এসএসসি তে জিপিএ থেকে হচ্ছে 25 মার্ক কাউন্ট করা হয়, আর এইচএসসি তে জিপিএ থেকে তোমার আরো 25 মার্ক কাউন্ট করা হয়। এখন ওদের জিপিএ কাউন্টের সিস্টেমটা একটু অদ্ভুত। একটু অদ্ভুত বলতে আমি বলতে চাচ্ছি যে এখানে কোনো ফোর্থ সাবজেক্ট নাই, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট মিলিয়ে তোমার কি রেজাল্ট আসছে সেটার গুরুত্ব কৃষিতে নাই। কৃষির সার্কুলার অনুযায়ী যেটা বলা হয়েছে যে এখানে ফোর্থ সাবজেক্ট বাদে জিপিএ কাউন্ট করা হয়। এবং আমি আবারও বলে রাখি, আমি নিজে এটার বিরুদ্ধে। এই ফোর্থ সাবজেক্ট বাদে কিন্তু আসলে জিপিএ কাউন্ট করা কিন্তু খুব কঠিন একটা জিনিস। তার মানে শুধু যার গোল্ডেন আছে, বুঝো, যে শুধু গোল্ডেন পাইছে সেই একমাত্র কৃষিতে ডাবল গোল্ডেন, তারাই একমাত্র জিপিএ 50-এ 50 পাবে। ডাবল গোল্ডেন ছাড়া কেউই কিন্তু জিপিএ 50-এ 50 পাবে না। তুমি বুঝতেছো কৃষির যে সিস্টেম, এবং আমি এটার তীব্র বিরোধী। একটা ছেলে বা একটা মেয়ের ভাই এইচএসসি পরীক্ষা খারাপ হতে পারে, তো তাই বলে কি সে অ্যাডমিশনও তাকে এত বড় শাস্তি দেওয়া উচিত? এবং আমার মনে হয় যে জিপিএ মার্কসটা কমানো উচিত। এই বছর কিন্তু সব জায়গায় জিপিএ মার্কস কমছে। মেডিকেলে আগে জিপিএ 200 ছিল, 100 করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে জিপিএ 20 ছিল, 10 করছে। তো আমার কাছে মনে হয়েছে জিপিএ মার্ক আমি চাই না যে একদম বাদ দিয়ে দেখ। একদম বাদ দিয়ে দিলে আবার অনেক পরিশ্রমী ছাত্রছাত্রী আছে যারা এইচএসসি তে পড়াশোনা করছে, ওরা আবার এসে বলবে ভাই আমি এইচএসসি এত কষ্ট করে পড়ে ভালো রেজাল্ট করছে, আমার প্রতি তো অবিচার হলো। একদম বাদ দিতে বলতেছি না, কিন্তু মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড রাখা দরকার। যে যে এইচএসসি তে অনেক পরিশ্রম করে ভালো রেজাল্ট করছে সে ঠিক আছে একটু হালকা একটা সুবিধা পেলো, কিন্তু আবার যার একটু কোনো কারণে খারাপ হয়ে গেছে সেও যাতে ইনজাস্টিসের শিকার না হয়। এখানে লিটারালি যাদের এইচএসসি একটু কোনো কারণে খারাপ হয়েছে, ভাই হতে পারে তুমি অসুস্থ ছিলা, হতে পারে তোমার নম্বর অস্বাভাবিকভাবে কম আসছে, বোর্ডের খাতা অনেক খামখেয়ালিভাবে দেখে, এই সমস্ত কারণে তুমি একদম সাফার করবা। অর্থাৎ সোজা কথা, কৃষিতে এমন জিপিএ দিছে, অদ্ভুত জিপিএ, যে ডাবল গোল্ডেন যারা পাইছে একমাত্র এসএসসি এইচএসসি তে, তারাই একমাত্র কৃষির জিপিএ 50-এ 50 মার্ক পাবে। এছাড়া কেউ জিপিএ 50-এ 50 পাবে না, কারণ এই জিপিএ এর মার্কটা তারা হিসাব করছে ফোর্থ সাবজেক্ট বাদে। বুঝছো? তাহলে এখন ফোর্থ সাবজেক্ট বাদে যাই করুক, তাহলে তোমার এসএসসি তে তুমি যে জিপিএ পেয়েছো তাকে 5 দিয়ে গুণ করবা, এইচএসসি তে ফোর্থ সাবজেক্ট বাদে যে জিপিএ পেয়েছো তাকে 5 দিয়ে গুণ করবা সার্কুলার অনুযায়ী। এখন কি আর বলবো বলো, আমি নিজে এটার বিরুদ্ধে। আমি চাই জিপিএ মার্কস কমাক, এই ফোর্থ সাবজেক্ট সহ কাউন্ট করুক, ফোর্থ সাবজেক্ট সহ কাউন্ট করুক, এবং জিপিএ মার্ক 50 থেকে 30 করতে পারে। আমার কাছে অভিমত 30, 20 থেকে 30-এর মধ্যে রাখলেও এটা ভালো। গত বছর 50 ছিল, ঠিক আছে কমাচ্ছে, কিন্তু এটা রিডিকুলাস আসলে একটা ডিসিশন। ডাবল গোল্ডেন ছাড়া সবাই 50-এ 50 পাবে না, ওরা বাদে। যাই হোক, তাইলে আসলে ফোর্থ সাবজেক্ট বাদে তাহলে সেটাকে 5 দিয়ে গুণ করা হয়, আর এইচএসসিরও ফোর্থ সাবজেক্ট বাদে 5 দিয়ে গুণ করা হয়। এইভাবে হিসাব করে তোমরা যার যার জিপিএ কাউন্ট করে ফেলবা, বাট ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু কাউন্ট করতে হবে 5 দিয়ে গুণ করে, ঠিক আছে? আচ্ছা, এরবার আসো কত পেলে চান্স পাবা। তাহলে এই 50 মার্ক আর বাকি হচ্ছে 100, এই 150-র মধ্যে তোমার হিসাব করে তোমার পজিশন ঠিক করা হয়। এই বছর কৃষিতে হলো সিট 3863। আমি গত বছরের হিসাব বলতেছি, আমি গত বছরের গত বছরের স্ট্যাটিস্টিক্স দেখে আমি এটা গেস করার চেষ্টা করব। তাহলে এই বছরের কৃষিতে সিট হলো 3863টা হচ্ছে সিট এই বছর কৃষিতে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো যে তোমার, আমি কিছু পরিসংখ্যান বলি। দেখো, গত বছর আমি একটা স্টুডেন্ট, 3 জন স্টুডেন্টের পরিসংখ্যান সংগ্রহ করছি।
একজনের 100 মার্কের মধ্যে তার মার্কস ছিল 77.5, অর্থাৎ পরীক্ষায় যে 100-100-এর মধ্যে সে 77.5 পেয়েছে, আর তার জিপিএ এর মার্ক ছিল 43.6। তো এই দুইটা যোগ করে তার মোটামুটি মার্কস এসেছে, তুমি হিসাব করে যদি দেখো 121 সামথিং, ঠিক আছে, 121 সামথিং, দশমিকের পরের গুলা হিসাবটা আমি করি না এইভাবে, 121 সামথিং, ওর পজিশন আসছে 403তম। তার মানে বুঝছো সে 121 সামথিং পেয়ে সে 403তম হয়েছে গত বছর। এবং গত বছর প্রশ্নটা কম্পারেটিভলি একটু ইজি ছিল, আগের বছরের তুলনায় গত বছরের প্রশ্নটা কম্পারেটিভলি ইজি ছিল, এই জন্য কাটমার্কটা বেড়ে গেছে আর কি, ঠিক আছে। আমি গত বছর হিসাবটা বলি। এবার চলে আসো, গত বছর আরেকটা স্টুডেন্টের আমি ডাটা কালেক্ট করছি, সে গত বছর পেয়েছিল 71.25 100 মার্কের মধ্যে, আর তার জিপিএ ছিল 45.8। তো তার যদি হিসাব করো, তার এটা যোগ করলে 117-এর মতো আসে 150-এর মধ্যে, এবং এই মার্কস নিয়ে সে 1571তম হয়ে চান্স পেয়েছে। 1571তম হয়ে সে কি পেয়েছে? চান্স পেয়েছে। এবার আসো এই হিসাবে চলে আসি। গত বছর আরেকজনের স্টুডেন্টের ডাটা আমি কালেক্ট করেছি, 67.5 পেয়েছে 100-এর মধ্যে, আর জিপিএ পেয়েছে 44.19, এরকম কিছু একটা আসছে। তো তার সব মিলে হিসাব করলে এটা 111-এর মতো একটা মার্কস আসে, এবং এই মার্কসে সে ওয়েটিং এ ছিল, সে ওয়েটিং এর 839তম পজিশনে ছিল, মেরিট পজিশন আসে নাই, তার ওয়েটিং এ 839তম ছিল। এটা গত বছরের হিসাব আমি বলতেছি, 839, বাংলায় লিখি না তো অনেকে কনফিউজড হবে, 839তম হয়েছিল ওয়েটিং এ। এবং গত বছর মোটামুটি ওয়েটিং থেকে 1044 জন ডাক পেয়েছে। তার মানে সিট যদি হয় 3863, আমি জাস্ট গত বছরের পরিসংখ্যানের সাথে মিলিয়ে তাহলে বলি, সিট যদি হয় 3863, তার সাথে তুমি আরো 1044 জনকে ওয়েটিং এ যোগ করো, অর্থাৎ তাহলে হয়ে যাবে হলো 4800 বা 4900 সামথিং, এই পর্যন্ত গত বছর লিস্টে মানে চান্স পেয়েছে গত বছরের হিসাব অনুযায়ী। অর্থাৎ ওয়েটিং এ তুমি 1044 জনের মধ্যে যদি থাকতে পারো ওয়েটিং থেকে, তুমি গত বছর অনুযায়ী যদি হিসাব করি তাহলে তুমি কৃষিতে পড়ার সুযোগ পেয়েছো। তাহলে তুমি হিসাব করো যে তাহলে তোমাকে মার্কস কত, তাহলে তো বুঝতেই পারতেছো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে মোটামুটি আসলে 111, তো তোমার তুমি ধরে নাও গত বছর মোটামুটি সবকিছু মিলায় জিপিএ মার্কস প্লাস হচ্ছে সবকিছু মিলায় তোমার গত বছরের কাট মার্ক ছিল, আমি একটু অ্যাপ্রক্সিমেট যদি হিসাব করি, তিনটা ডাটা থেকে যদি অ্যাপ্রক্সিমেট হিসাব করি, মোটামুটি কাট মার্ক ছিল গত বছরের হিসাবে হচ্ছে তোমার 113 থেকে 114-এর মতো, 113 থেকে 114-এর মতো, অর্থাৎ 150-এর মধ্যে তুমি 113 বা 114 পেলে গত বছর সরাসরি মেধা তালিকায় তুমি চান্স পেয়েছো, নতুবা তোমাকে ওয়েটিং থেকে ডাক পাইতে হয়েছে। ওয়েটিং তো আমরা ধরতেছি না, আমরা একদম মেধা তালিকায় ধরতেছি যে 3863 পর্যন্ত থাকতে তোমাকে কত পাইতে হবে। তো গত বছরের হিসাবে মোটামুটি এটার রেঞ্জ ছিল 113 থেকে 14, আমি গত বছরের হিসাবে যদি বলি। তার মানে বুঝতেই পারতেছো যে তোমাকে আসলে 113 থেকে 114 গত বছর সেফ মার্ক ছিল, তো এই বছর তো নাও হইতে পারে। তুমি তো 24 ব্যাচে সবকিছু কিন্তু উল্টাপাল্টা হয়। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উল্টাপাল্টা প্রশ্ন আসছে, তোমাদের মেডিকেলে কি বলে মার্কস যেটা মিলাইছো তার সাথে দেখবা যে রেজাল্টের আকাশ পাতাল ব্যবধান আসছে, ডেন্টালের প্রশ্নটাও বেশ কঠিন আসছে, তোমাদের কিন্তু অনেক কিছু উল্টাপাল্টা হচ্ছে। গুচ্ছ তোমাদের বেলায় অনেক ভেঙে যে মাত্র 19টা বিশ্ববিদ্যালয় মনে হয় এবছর গুচ্ছতে আছে। তো সবকিছু মিলায় তুমি বুঝতেছো তোমাদের ক্ষেত্রে অনেক কিছু উল্টাপাল্টা হয়েছে। সো তুমি যদি সেফ থাকতে চাও, আমি ফ্র্যাঙ্কলি যদি বলি 113-14 ভাই টার্গেট করলে হবে না, তোমাকে টার্গেট করতে হবে সেফ থাকার জন্য আরো বেশি টার্গেট করতে হবে, আরো বেশি কত 120 প্লাস, এটা কিন্তু 150-এর মধ্যে, অর্থাৎ জিপিএ সহ, জিপিএ 50 আর হচ্ছে 100, এই দুটা মিলায় বলতেছি। সেফ থাকার জন্য তোমাকে 120 প্লাস টার্গেটে পড়াশোনা করতে হবে, তাহলে মোটামুটি বলা যায় তুমি সেফ থাকবা মোটামুটি। কারণ তুমি যদি 120 প্লাস টার্গেটে পড়াশোনা করো, 120 প্লাসই যে পাবা তার তো কোনো গ্যারান্টি নাই, যদি একটু 2-3 কম পাও তাও হয়তো তুমি সেফ হয়ে যাবা, কিন্তু তুমি টার্গেট যদি নাও 110-12 পাওয়ার, তাহলে কিন্তু হবে না। তাহলে সেফ হচ্ছে 120 প্লাস টার্গেটে পড়াশোনা করলে, এবং তুমি এই মার্কসটা তুলতে পারলে সেফ। তাহলে কি বোঝা গেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আর তোমাদের জন্য ডিএমসি স্টেশন থেকে রেগুলার কন্টেন্ট আসবে। আমি ডাক্তার রাহাত ভাই বেঁচে থাকতে ইনশাল্লাহ তোমরা পথ হারাতে দিব না তোমাদেরকে, তোমাদের সাথে বড় ভাই হিসেবে আসি। আল্লাহ তাআলা যদি আমাকে রহমত দেন, আমি তোমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস, আমাদের প্রত্যেকটা ফ্রি গাইডলাইন ক্লাস, এগুলো রেগুলার দেখবা, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবা তোমার অনেক ভালোই হবে। আর তোমাদের মধ্যে অনেকেই আছো, জাস্ট আমি লাস্ট একটু জাস্ট বলি, তোমাদের মধ্যে অনেকেই আছো যে মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমরা হয়তোবা পড়তে চাও। তো তোমাদের মধ্যে যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য টার্গেট, সম্পূর্ণ ফ্রিতে একটা চমৎকার প্লেলিস্ট আছে, ন্যানো মেডিকেল কোর্স। এই যে ইউটিউবে যে সার্চ দিবা, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স লিখে সার্চ দিবা, দেখো এই যে অলরেডি ক্লাস, এখানে সব সাবজেক্টের ক্লাস আছে। মেডিকেল অ্যাডমিশনে যা যা লাগে, ইংলিশ আছে, দেখো এই যে বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, দেখো ফিজিক্স আছে, সব সাবজেক্টের ক্লাস আছে। আমি যদি ক্লাসটা একটু রান করে দেখাই, দেখো সব সাবজেক্টের হচ্ছে ক্লাস, এই রাইজ মানে বেড়ে যাওয়া, দেখছো সব সাবজেক্টের ক্লাস আছে ন্যানো মেডিকেল কোর্সে, ঠিক আছে? ইংলিশ, জিকে,
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সম্পূর্ণ ফ্রি, একটা টাকাও লাগবে না। এবং এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশনের প্লেলিস্ট এবং সবচেয়ে ডিটেলসে পড়ানো হয়েছে, বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে। 1,62,000 প্লাস ভিউ হয়েছে এই প্লেলিস্টটা ভিন্ন ভিন্ন আইডি দিয়ে। তাহলে বুঝতেই পারতেছো সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিস্তারিত প্লেলিস্ট, তুমি দেখে ফেলো। ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স থেকে সার্চ দিয়ে মেডিকেল অ্যাডমিশন যারা সেকেন্ড টাইম দিবা সম্পূর্ণ ফ্রিতে, ভাইয়াদেরকে একটা টাকাও দেওয়া লাগবে না, আমি তোদের বড় ভাই, কিচ্ছু লাগবে না, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স। আর এর পাশাপাশি তোমাদের মধ্যে অনেকেই আছো যে ভাই আমি আসলে একটু কি বলে আমি ফ্রিতেও আসলে কিছু মানে ক্লাসের পাশাপাশি আমি আপনাদের সাথে পেইড ব্যাচে যুক্ত থাকতে চাই। অনেকে থাকতে পারে যে সেকেন্ড টাইম ভাই আমি কৃষির পরে হচ্ছে মেডিকেলের জন্য এমনি পড়বো, সেই ক্ষেত্রে তুমি আমাদের আরটিডিএস লাইভ, হ্যাঁ, তুমি তোমাদের অপেরা মিনি ব্রাউজার ইউজ করো, ঠিক আছে। গুগল ক্রমে রিসেন্টলি সমস্যা হচ্ছে, অপেরা মিনি ব্রাউজারটা ইউজ করে www.rtdslive.com, দেখো এখানে লেখা আছে rtdslive.com দিয়ে চলে যে তুমি এখান থেকে আমাদের ফার্স্টে এই যে ডান দিকের কোনায় হচ্ছে তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা, তোমার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে তুমি নিচে চলে যাবা। নিচে চলে যে তুমি যদি সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত হতে থাকতে চাও, অলরেডি 2200 প্লাস ছাত্রছাত্রী যুক্ত আছে আমাদের আরটিডিএস এর সাথে। যদি যুক্ত থাকতে চাও এই যে এখানে ক্লিক করবা, ইয়ে দেখো দেখে নিবা দুরন্ত ব্রাশ 5.0s রিস্টার্ট এই ব্যাচটা, বিস্তারিত দেখোতে ক্লিক করবা। দেখোতে ক্লিক করে তুমি এই যে এখান থেকে তুমি কোর্সটি কিনুনে ক্লিক করে আলটিমেটলি তুমি কিনে ফেলতে পারবা। ওই যে লগ ইন বা রেজিস্ট্রেশন করলে তোমার আলটিমেটলি এখানে কোর্স কিনুন একটা অপশন আসবে, কিনে ফেলতে পারবা। লগ ইন বা রেজিস্ট্রেশন আমি করি নাই দেখে আমার এখানে মোবাইল নম্বর দিতে বলতেছে, করে থাকলে আর চাইতো না, সরাসরি পেমেন্টে চলে যেত, ঠিক আছে। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যে অ্যাগ্রি জিএসটির জন্য হচ্ছে তোমরা এক্সাম ব্যাচ খুঁজতেছো, অনেকেই আছে। আমরা একদম কন্টেন্ট একদম ফ্রি দিব, এক্সাম ব্যাচটাও সাথে আমরা ফ্রি রাখতে চাইছি, কিন্তু এক্সাম ব্যাচে আসলে প্রশ্ন আমি রেডি করতেছি, বাট সেই প্রশ্ন টাইপ করতে টাইপিস্টের একটা খরচ আছে, সার্ভারের একটা খরচ আছে। এই জন্য আমরা এক্সাম ব্যাচে একটা ন্যূনতম হচ্ছে একটা পেমেন্টে তোমরা যদি চাও একটা এক্সাম ব্যাচে যুক্ত হয়ে অ্যাগ্রি, জিএসটি, রাবি, খুবই সবগুলোর পরীক্ষা যদি দিতে চাও, একদম 28টার মতো পরীক্ষা থাকবে, 28টা পরীক্ষা, রাবি, খুবই, অ্যাগ্রি এবং জিএসটি পর্যন্ত হচ্ছে কাভার হবে, সবগুলোর জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। যদি দিতে চাও দিতে পারো। এটার জন্য তুমি অপেরা মিনি ব্রাউজার ইউজ করে ডিএমসি স্টেশন বিডি, dmcstationbd.com, dmcstationbd.com অপেরা মিনি ব্রাউজারে যে dmcstationbd.com এ চলে যাবা। চলে যাই যে ক্লিক মানে একটু স্ক্রল করবা, হোম পেজ আগের মতোই সেম, ওই আগেরটার মতোই। তুমি এখানে একটা ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা। আমার লগ ইন বা রেজিস্ট্রেশন করা আছে দেখে ড্যাশবোর্ড আসতেছে, তুমি করে নিবা, লগ ইন বা রেজিস্ট্রেশন করবা অপেরা মিনি ব্রাউজার ইউজ করে। দেন তুমি একটু নিচের দিকে চলে গেলে তুমি এই তো একটু নিচের দিকে হোম পেজে চলে গেলে এই যে দেখো অ্যাগ্রি, জিএসটি আর স্পেশাল এক্সাম ব্যাচ, ঠিক আছে। এখানে হচ্ছে তুমি ক্লিক করবা, একদম নামমাত্র মূল্যে হচ্ছে চার্জ, এটা জাস্ট হচ্ছে তোমার মেইনটেনেন্স কস্ট, আর সবকিছু ফ্রি, ক্লাস একদম ফ্রি, এক্সামও ফ্রি, আসলে ফ্রি, পেমেন্ট দেখলে তুমি হাসবা, ফ্রি। খালি এটা জাস্ট ওই যে টাইপিস্ট ওয়েবসাইটে টাইপ করা, আর ওয়েবসাইটে একটা চার্জ দেওয়া লাগে প্রত্যেক মাসে, দ্যাটস এই জন্য জাস্ট ফ্রি, একদম ফ্রি, ঠিক আছে। তোমার একবেলা খাওয়ার খরচের থেকে বেশি, ঠিক আছে। ওকে, তো দিয়ে তুমি জাস্ট ওই যে যুক্ত হও, যুক্ত হওতে ক্লিক করবে, আগের মতো এই যে যুক্ত হও, বিস্তারিত দেখো, এই যে এখানে বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি ওই আগের মতোই কোর্সটি কিনুন ক্লিক করে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করে কিনে ফেলতে পারবা। তো ঠিক আছে, কথা হচ্ছে তুমি আমাদের এখানে যুক্ত হও বা না হও কোনো সমস্যা নাই, তুমি আমাদের প্রত্যেকটা ফ্রি ক্লাস, প্রত্যেকটা গাইডলাইন হচ্ছে ফলো করো। মেডিকেল যাদের টার্গেট, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্সটা হচ্ছে ফ্রিতে করো, একটা টাকাও লাগবে না, করো। যদি তোমার দরকার হয় যে ভাইয়াদের সাথে পেইড ব্যাচে যুক্ত থাকতে চাই, তবেই তুমি যুক্ত হও। আবার অ্যাগ্রি, জিএসটি, আরইউ যেটা নিতেই হবে এক্সাম ব্যাচ, কোনো দরকার নাই। যদি মনে হয় যে ভাইয়ারা প্রচুর ফ্রি কন্টেন্ট দিচ্ছে, ক্লাসের পাশাপাশি একটু যদি খালি এক্সাম দিতে পারতাম, তাহলে হয়তো আমার অ্যাগ্রি, জিএসটি প্রিপারেশনটা আর একটু বেটার হতো, তাহলে তুমি ওই এক্সাম ব্যাচটাই যুক্ত হয়ে যেতে পারো নামমাত্র মূল্যে, ঠিক আছে। কত? মাত্র 249 টাকা, যাও বলেও দিলাম 249 টাকা। আমি জানি এটা গায়েও লাগবে না কারো, আলটিমেটলি জাস্ট এটা আমাদের ওই ওয়েবসাইটের সার্ভিস চার্জ দিতে হয় আসলে একটা, কারণ প্রত্যেক বছর আমাদের একটা ওয়েবসাইটের জন্য একটা হোস্টিং চার্জ দিতে হয়, এই জন্য নেওয়া আসলে। বিশ্বাস করো, নয়তো আমি এটাও তোমাদের কাছ থেকে নিতাম না। ক্লাস যদি ফ্রি দিতে পারি, এই এক্সামের 249 টাকা নিয়ে আমার আসলে কি লাভ, বুঝছো। এটা নিছি দুইটা কারণে, সার্ভিস চার্জের ব্যাপারটা, আর আরেকটা জিনিস আবার চিন্তা করছি যে একদম যদি এক্সামটাও ফ্রি দেই, অনেকের গায়ে লাগবে না, তোমাদের মধ্যে অনেকের গায়ে লাগবে না, গুরুত্ব আসবে না, আর ভাইয়া তো ফ্রি দিচ্ছেই, ঠিক আছে থাক, তাহলে দেখবি এক্সাম দিব না। অথচ আমাদের এক্সামের প্রশ্ন আমি নিজে সিলেক্ট করছি, নিজে হ্যান্ড পিকড করে সিলেক্ট করে পাঠাচ্ছি, তাহলে এই বেস্ট প্রশ্ন পরীক্ষা দিলে তোমার প্রিপারেশনটা বেস্ট হবে। সো একদম নামমাত্র মূল্য, যাতে তোমার একটু হইলেও গায়ে লাগে, আচ্ছা থাক একটু হইলেও তো একটা টাকা দিছি, পরীক্ষাটা দিই, এটার জন্য আর কি, ঠিক আছে। তো দোয়া করো, ইনশাল্লাহ তোমার জন্য আমরা সবসময় আছি, বড় ভাই হিসেবে সবসময় তোদের সাথে আছি। কোনো না কোনো জায়গায় চান্স পাওয়ানোর আগে এই ডাক্তার রাহাত ভাই থামতেছে না।
আর চান্স না পাইলেও কোনো সমস্যা নাই, আমি তোদের সাথে সবসময় আছি। যে কোনো সমস্যা, লাইফের যে কোনো কিছু আমাদের পেজে মেসেজ দিস, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোদের সাথে কানেক্টেড থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।